হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর। কারণ এতদিন শুধু ডিএ নিয়েই মাথামাতি চলছিল। প্রত্যেকেরই ডিএ বৃদ্ধির জন্য একটা যেমন আশা ছিল, তেমনি ডিএ বৃদ্ধির ফলে তাদের মধ্যে একটা আনন্দেরও সৃষ্টি হয়েছে। তো পাশাপাশি আরও এক আনন্দ এর সাথেই চলে আসছে। ডিএ বৃদ্ধির পাশাপাশি এবারে এইচআরএ বৃদ্ধি পাচ্ছে। আর এই এইচআরএ বৃদ্ধি পেলে স্বাভাবিকভাবেই কর্মচারীদের এক নতুন বেতন প্যাকেজ তৈরি হবে এবং সেটাই তাদের জন্য আগামী দিনে অপেক্ষা করছে। তো কোন কোন শ্রেণীর কর্মীদের কি ধরনের বা কি হারে এইচআরএ বৃদ্ধি পাবে তা আজকের ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেব। তাই যারা যারা সরকারি কর্মচারী আছেন এবং ভাবছেন যে এই ডিএ বৃদ্ধির উপর ভিত্তি করে এইচআরএ কতটা বৃদ্ধি পাবে সেটা জানতে হলে ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই মনোযোগ সহকারে দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে। ডিএ বাড়ার পর এবার এইচআরএ বৃদ্ধি পেল, খুশির জোয়ারে ভাসছে কর্মীরা। মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বৃদ্ধির সাথে সাথে সরকারি কর্মচারীদের জন্য দারুণ খবর। কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে যে কর্মচারীরা এখন তাদের মহার্ঘ ভাতার সাথে উচ্চতর বাড়ি ভাড়া ভাতা পাবেন। এর অর্থ অনেক কর্মচারীর জন্য একটি বড় বেতন প্যাকেজ অপেক্ষা করছে। বাড়ি ভাড়া ভাতা অর্থাৎ এইচআরএ কি? এইচআরএ হলো সরকার কর্তৃক কর্মীদের ভাড়া ব্যয়ে সহায়তা করার জন্য প্রদত্ত পরিমাণ। এইচআরএ বৃদ্ধি সরকারি কর্মীদের, বিশেষ করে কম বেতনভুক্তদের অতিরিক্ত আর্থিক স্বস্তি প্রদান করবে। নতুন সরকারি বিজ্ঞপ্তি অনুসারে এইচআরএ নিম্নলিখিত পরিমাণের কম হবে না। এক শ্রেণীর শহরগুলির জন্য ৫,৪০০ টাকা অর্থাৎ ৫০ লক্ষের বেশি জনসংখ্যার বৃহত্তম শহর। ওয়াই শ্রেণীর শহরগুলির জন্য ৩৬০০ টাকা অর্থাৎ ৫ থেকে ৫০ লক্ষ জনসংখ্যার শহর এবং জেড শ্রেণীর শহরগুলির জন্য ১৮০০ টাকা অর্থাৎ ৫ লক্ষের কম জনসংখ্যার শহর। বলে রাখি, শহর বিভাগের উপর ভিত্তি করে আগে নিম্নলিখিত হারে এইচআরএ প্রদান করা হয়েছিল। এক শ্রেণীর শহরগুলির জন্য ৩০%, ওয়াই শ্রেণীর শহরগুলির জন্য ২০%, জেড শ্রেণীর শহরগুলির জন্য ১০%। তবে সপ্তম বেতন কমিশন এই হারগুলি যথাক্রমে ২৪%, ১৬% এবং ৮% করার সুপারিশ করেছে। স্তর ১ থেকে স্তর ৩ পর্যন্ত ৭.৫ লক্ষেরও বেশি কর্মচারী এই এইচআরএ বৃদ্ধির সুবিধা পাবেন। তো বন্ধুরা, এবারে দেখে নেব ডিএ বৃদ্ধির উপর ভিত্তি করে এইচআরএ কতটা বৃদ্ধি পাবে। সপ্তম বেতন কমিশন ডিএ শতাংশের উপর ভিত্তি করে ভবিষ্যতে এইচআরএ বৃদ্ধির পরামর্শ দিয়েছে। যদি ডিএ ৫০% অতিক্রম করে তাহলে এইচআরএ ২৭%, ১৮% এবং ৯% বৃদ্ধি পাবে। যদি ডিএ ১০০% অতিক্রম করে তাহলে এইচআরএ ৩০%, ২০% এবং ১০% বৃদ্ধি পাবে। বলা বাহুল্য, ডিএর সাথে এইচআরএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের জন্য উল্লেখযোগ্য আর্থিক স্বস্তি প্রদান করবে। এই পদক্ষেপ লক্ষ লক্ষ কর্মীকে উপকৃত করবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করবে। যদি ডিএ বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে এইচআরএও সংশোধন করা হবে, যা সময়ের সাথে সাথে বেতনে স্থির বৃদ্ধি নিশ্চিত করবে। তাহলে বন্ধুরা, বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। ডিএ যে বৃদ্ধি হবে সেটা আপনারা সকলেই জেনে গেছেন এবং এই ডিএ বৃদ্ধির পাশাপাশি এইচআরএও বৃদ্ধি হচ্ছে। তবে এইচআরএ বৃদ্ধি ঠিক কিভাবে হবে বা কতটা করে হবে তার বিশদে বিষয়টি এখানে জানিয়ে দেওয়া হলো, আপনারা দেখতেই পেলেন। এবং সর্বোপরি যে কথা না বললেই নয়, যেটা হচ্ছে সরকারি কর্মচারীদের বেশিরভাগই এখন খুশির জোয়ারে ভাসছেন। সেই সঙ্গে পাশাপাশি যদি এই বিষয় নিয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।